হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর জীবনযাপন প্রণালী। বিখ্যাত হাদিস গ্রন্থ সুনানে ইবনে দাউদের রচয়িতা আবু দাউদ সুলাইমান ইবনে তিয়ালসি তার প্রসিদ্ধ গ্রন্থে লিখেছেন, হযরত আলী ইবনে আবি তালিব বলেছেন, তোমরা কি চাও না যে নিজের ও নবী কন্যা ফাতেমা সম্পর্কে তোমাদেরকে অবগত করি। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে নিকটতম হওয়া সত্ত্বেও আমার বাড়িতে যাতা পিষতে পিষতে তার হাতে ক্ষতের সৃষ্টি হতো। পানি বহনের কারণে তার কাঁধে ব্যথা হতো। ঝাড়ুদান ও গৃহ পরিচ্ছন্ন করার কারণে তার পোশাক পুরানো হয়ে যেত। শুনেছি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট কয়েকজন গৃহ পরিচারিকা ছিলেন। ফাতেমা সাহায্য গ্রহণের আশায় বাবার কাছে গেলেন, যাতে ওই গৃহ পরিচারিকাদের একজনকে বাড়ির কাজের জন্য তার নিকট চাইতে পারেন। কিন্তু তিনি বাবার নিকট উপস্থিত হয়ে সেথায় উপস্থিত যুবকদেরকে দেখে অতিমাত্রায় লজ্জিত হয়ে নিজের আবেদন প্রকাশ করা হতে বিরত থাকলেন এবং মনের কথা না বলেই তিনি ফিরে আসলেন। সুনানে আবু দাউদ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 334। জুহুদ বা দুনিয়ার প্রতি নিরাসক্ততা। ইমাম জাফর আস-সাদিক আলাইহিস সালাম এবং হযরত জাবের আনসারী থেকে বর্ণিত হয়েছে যে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে দেখলেন যে তিনি একটি মোটা ও শক্ত কাপড় পরিধান করে নিজ হস্তে জাতাকল চালিয়ে আটা তৈরি করছেন আর সে অবস্থায় নিজের কোলের সন্তানকে দুধ খাওয়াচ্ছেন। এহেন অবস্থা পরিদর্শনে হযরতের চোখে পানি ছলছল করে উঠল। তখন তিনি বললেন, হে আমার প্রিয় কন্যা, এই দুনিয়ার তিক্ততা আখিরাতের মিষ্টি স্বাদেরই পূর্ব প্রস্তুতি মনে করে সহ্য করে যাও। প্রত্যুত্তরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ প্রদত্ত এত সব নিয়ামত ও অনুগ্রহের জন্য তাকে অশেষ ধন্যবাদ জানাই এবং এজন্য তার অশেষ প্রশংসাও করছি। তখন আল্লাহ তাআলা নিম্নোক্ত আয়াতটি অবতীর্ণ করেন, অর্থাৎ তোমার প্রভু অতি শীঘ্রই তোমাকে এত সব কিছু দেবেন যার ফলে তুমি সন্তুষ্ট হবে। সূরা আদ-দুহা আয়াত নাম্বার 5। ইমাম জাফর সাদিক আলাইহিস সালাম বলেন, ইমাম আলী আলাইহিস সালাম পানি ও কাঠ জোগাড় করে আনতেন আর হযরত ফাতেমা আলাইহিস সালাম আটা তৈরি করে খামির বানাতেন আর তা দিয়ে রুটি তৈরি করতেন। তিনি কাপড়ে তালি লাগানোর কাজও করতেন। এই মহিয়সী রমণী সকলের চেয়ে বেশি রূপসী ছিলেন এবং তার পবিত্র গাল দুটি সৌন্দর্যে পুষ্পের ন্যায় ফুটেছিল। আল্লাহর দরুদ তিনি সহ তার পিতা, স্বামী ও সন্তানদের উপর বর্ষিত হোক। রাউদা আল কাফি পৃষ্ঠা নাম্বার 165। ইসলামিয়া প্রেস, তেহরান থেকে প্রকাশিত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ফাতেমা মশক দিয়ে এতই পানি উত্তোলন করেছেন যার ফলে তার বক্ষে ক্ষতের ছাপ পড়ে যায়। তিনি হস্তচালিত জাতাকলের মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করেছেন যার কারণে তার হাত ক্ষত বিক্ষত হয়ে যায়। তিনি এত পরিমাণ খড় রান্নাবান্নার কাজ করেছেন যে তার পোশাক ধুলি ধোয়া মাখা হয়ে যেত। এ ব্যাপারে তিনি প্রচুর কষ্ট স্বীকার করেছেন। বিহারুল আনোয়ার 43তম খণ্ড পৃষ্ঠা নাম্বার 82। বাইতুল আহজান পৃষ্ঠা নাম্বার 23। উল্লেখ্য যে তিনি মদিনার দরিদ্র ও অভাবগ্রস্ত মানুষদের মধ্যে বিতরণের জন্য প্রতিদিনই রুটি প্রস্তুত করতেন। হযরত ফাতেমা খুবই সাধারণ জীবন যাপন করতেন। সংসারের যাবতীয় কাজ তিনি নিজের হাতে করতেন। তার কাজে সাহায্যের জন্য কোনো দাসী ছিল না। মশক দিয়ে পানি উত্তোলনের ফলে তার শরীরে দাগ পড়ে গিয়েছিল। তিনি জাতার মাধ্যমে এত পরিমাণ আটা তৈরি করতেন যে তার হাতে ফোসকা পড়ে যেত আর তিনি সেই আটা দিয়ে রুটি তৈরি করে মদিনার দরিদ্র ব্যক্তিদের মধ্যে বিতরণ করতেন। হযরত ফাতিমা কাপড়ে তালি লাগিয়ে সেই কাপড় পরিধান করতেন। পার্থিব কোনো বস্তুই তাকে আকৃষ্ট করতে পারত না আর এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বাতুল উপাধিতে ভূষিত করেছিলেন। মদিনায় হিজরত। ইসলাম প্রচারের ত্রয়োদশ বর্ষে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর নির্দেশে মদিনায় হিজরত করেন। তার হিজরত করার সময় হযরত ফাতিমা মক্কাতে অবস্থান করেছিলেন। কয়েকদিন পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ফাতিমা ও বনু হাশিমের আরো কয়েকজন নারী সহ হিজরত করেন। বিয়ে ও মোহরানা। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারবর্গ যখন মদিনায় গমন করেন তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন অবিবাহিতা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মতো উঁচু মর্যাদার অধিকারী সাহাবাগণ ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে স্ত্রী হিসাবে পেতে আগ্রহী ছিলেন
এবং তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রস্তাবও দেন, কিন্তু তিনি অত্যন্ত বিনয় ও নম্রতার সাথে প্রস্তাব প্রত্যাখ্যান করেন। তাবাকাত ৮-১১, নিসা মুবাশশারাত বিল জান্নাহ ২০৮। তিনি আল্লাহর হুকুমের অপেক্ষায় ছিলেন। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাকি রয়েছে। সে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য জীবন উৎসর্গ করা অত্যন্ত প্রিয় এবং চাচাতো ভাই। এই অবস্থায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবী ও মহিলারা হযরত আলীকে এই বিয়ের প্রস্তাবের ব্যাপারে পরামর্শ দিলেন। পরামর্শের পর তারা মহান ব্যক্তি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজতে বের হলেন। তিনি তখন জঙ্গলে উট চড়াচ্ছিলেন। তারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য পয়গাম প্রেরণে উদ্বুদ্ধ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই প্রস্তাব পেশ করলে তিনি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করেন, তোমার কাছে মোহর আদায় করার মতো কিছু আছে কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু না সূচক জবাব দিলেন। পুনরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার লৌহ বর্ম কোথায়? সেই লৌহ বর্ম দিয়ে মোহর আদায় করো। নাসাই, হাকিম, আবু দাউদ হা 2125, বুলগুল মারাম হা 968, মোহর অনুচ্ছেদ বিবাহ অধ্যায়। মোহর আনার অর্থ সংগ্রহে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় বর্মটি বাজারে বিক্রি করতে গেলেন। পথে দেখা হলো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সাথে। সবকিছু শুনে তিনি সেটি কিনে নিলেন 480 দিরহামে। তিনি সদ্য কেনা বর্মটি তারই হাতে তুলে দিয়ে বললেন, আমাকে নয়, এই বর্ম একজন বীরের অঙ্গেই শোভা পায়, কাজেই এটি আমি তোমাকেই উপহার দিলাম। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দিরহাম ও বর্ম দুই পেশ করলেন হযরতের সামনে। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুহাত তুলে আল্লাহর দরবারে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য দোয়া করলেন। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং কন্যার মতামত জানতে চাইলে লাজকুণ্ঠিতা স্বল্পভাষিনী কন্যা আনত মন্তকে নিরুত্তর। নারীদের এই নীরবতাকেই সম্মতি হিসাবে গ্রহণ করা হয়। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য মুহাজির ও আনসারগণকে ডেকে আনার নির্দেশ দিলেন। সকলে উপস্থিত হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ের খুতবা পাঠ করলেন এবং আলীকে বললেন, আমার কন্যা ফাতিমাকে তোমার সাথে 400 মিসকাল রৌপের বিনিময়ে বিয়ে দিলাম, তুমি কি তা কবুল করছো? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, জি, কবুল করলাম। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিম্নোক্ত দোয়া পড়লেন, হে আল্লাহ, তাদের উভয়ের মাঝে বরকত দান করুন, তাদের উপর কল্যাণ দান করুন এবং তাদের বংশে বরকত দান করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবার পর তৎকালীন আরবের প্রথা অনুযায়ী বর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছোট্ট একটি খুতবা দিতে বলেন। অতঃপর উপস্থিত অতিথিবৃন্দ এবং সাহাবায়ে কিরামের মধ্যে খুরমা ভর্তি একটি পাত্র উপস্থাপন করা হয়। তাবাকাত ইবনে সাদ ৮-253 পৃষ্ঠা, আলামুন নিসা ৪-109 পৃষ্ঠা। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার নিকট গমন করলেন এবং তাকে ডাকলে তিনি লজ্জায় জড়সড় হয়ে পিতার নিকট আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে লক্ষ্য করে বললেন, ফাতেমা, আমার বংশের উত্তম ব্যক্তির সাথে তোমার বিয়ে দিয়েছি। নিয়াম ফতেপুরি অনুবাদ, গোলাম সোবহান সিদ্দিকী মহিলা সাহাবী, ঢাকা আল ফালা পাবলিকেশন, 1987, 1407 পৃষ্ঠা, 155। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বিয়ের সময়কাল সম্পর্কে কিছু মতভেদ রয়েছে। কারো মতে তার বিয়ে হয়েছিল 2য় হিজরির জিলকদ মাসে বদর যুদ্ধের পর। তখন তার বয়স ছিল 15 বছর 5 মাস 15 দিন। তাইহিবুত তাহজিব 12-391 পৃষ্ঠা, সিয়ারু আলাম আন নুবালা 2-119 পৃষ্ঠা, আন আলামুন নিসা 4-109 পৃষ্ঠা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বয়স তখন 21 বছর 5 মাস। আলাম আন নিসা 4-109। উপঢৌকন। বিয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যে সমস্ত আসবাবপত্র উপঢৌকন স্বরূপ প্রদান করেছিলেন তা ছিল একটি নকশা করা খাট, উল ভরা মিশরি কাপড়ে প্রস্তুত করা বিছানা, 2টি চাদর, খেজুরের সাল ভর্তি চামড়ার বালিশ, পানির জন্য 2টি পাত্র,
একটি জাতা, একটি পেয়ালা, একটি মশক ইত্যাদি। আল বিদায়া অন নিহায়া ৯/৪৯৬ পৃষ্ঠা। ওয়ালিমা। বিয়ের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওয়ালিমার ব্যবস্থা করতে বলেন। ফলে অল্প অর্থের বিনিময়ে তিনি ওয়ালিমার ব্যবস্থা করেন। এতে পনির, খেজুর, জবের নান এবং গোশত ছিল। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তৎকালীন যুগে এটা ছিল সর্বোত্তম ওয়ালিমা। তাবাক্কাত ইবনে সাদ ৮/২৫৪ পৃষ্ঠা। বিয়ের পোশাক। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমার বিয়ের রাত্রির জন্য একটি পোশাকের ব্যবস্থা করেন, কেননা হযরত ফাতেমার পরনের পোশাকে তালি দেয়া ছিল। এমন সময় একজন ভিক্ষুক দ্বারে কড়া নাড়ে। ভিক্ষুকটি পরিধানের জন্য একখানা বস্ত্র প্রার্থনা করে। হযরত ফাতেমা তার পরনে তালি দেওয়া কাপড়টি দান করতে মনস্থ করলে মনে পড়ে যায় যে আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা ভালোবাসো তা থেকে দান না করা পর্যন্ত কখনো কল্যাণ লাভ করতে পারবে না। সূরা আল ইমরান আয়াত নাম্বার ৯২। আর এই জন্যই হযরত ফাতেমা তার বিয়ের নতুন পোশাক ভিক্ষুককে দান করে দেন। রাহিনুশ শরিয়া প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার ১০৬। তাবারুল মুজাব গ্রন্থ থেকে উদ্ধৃত।